প্রিয় হাজিরিন, গত জুমায় আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। একজন মুমিন, একজন মুসলমান, সে প্রকৃত মুসলমান হওয়ার জন্য যে বিষয়টি জরুরি তা হলো আল্লাহ তাআলার ভয়, তাকওয়া। এই জন্য কোনো ব্যক্তি যদি তাকওয়াপূর্ণ এবং গুনাহ মুক্ত জীবন যাপন করতে চায়, অবশ্যই তাকে তাওবা বা বেশি বেশি তাওবা বা ইস্তিগফার করতে হবে। একজন মানুষ যদি তাকওয়াপূর্ণ এবং গুনাহ মুক্ত জীবন যাপন করতে চায়, অবশ্যই তাকে বেশি বেশি তাওবা অথবা কি ইস্তিগফার বেশি বেশি করতে হবে। তাওবা বা ইস্তিগফার এটা মুমিন এবং মুত্তাকি বান্দাদের এক বিশেষ গুণ, এবং মুমিন মুসলমানের উপর তাওবা বা ইস্তিগফার এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একমাত্র তার ইবাদত ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ অনেক সময় শয়তানের প্ররোচনায়, ওয়াসওয়াসায় পড়ে বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। সেই গুনাহ থেকে মুক্ত হওয়ার বা নিষ্পাপ হওয়ার একমাত্র পথ পন্থা হচ্ছে তাওবা বা ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানের উপর এই নিয়ামত দান করেছেন। প্রিয় হাজিরিন, এই জন্যই তাওবা বা ইস্তিগফার একজন মুমিনের জীবনে অনেক বেশি জরুরি। কারণ হলো তাওবা বা ইস্তিগফার ছাড়া কোনো মানুষই নিষ্পাপ বা গুনাহ মুক্ত হতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন মুত্তাকিদের পরিচয় পবিত্র কালামুল্লাহ শরীফে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, ওই সমস্ত ব্যক্তি যারা নাকি কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা অন্য কোনো ভাবে নিজেদের উপর জুলুম করে, অর্থাৎ কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তখন যাকারুল্লাহ, সাথে সাথে তারা আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা যে অন্যায় করেছে, গুনাহ করেছে, বিভিন্ন ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়েছে, তার ধরুন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ তাআলা ছাড়া এমন কে আছে যে গুনাহ মাফ করতে পারে? আছে কেউ? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি বান্দারা জেনে শুনে গুনাহের উপর অটল অবিচল থাকে না। তাহলে মুমিনের পরিচয় কি? সে গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি করবে? তাওবা বা ইস্তিগফার। এটা হলো মুমিনের পরিচয়। কোনো মুমিনই গুনাহ করে সে গর্ববোধ করতে পারে, অহংকার করতে পারে না। আমার মেয়ে, আমার ছেলে গান গেয়ে আশুলিয়া থানার ভিতরে 1 নাম্বার হয়েছে, সে কি করে? গান গাওয়া কি ভালো কাজ না গুনাহের কাজ? এখন কেউ যদি গর্ব করে, অহংকার করে, তাহলে তার গুনাহ করে অহংকার করলে ঈমান থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি বান্দাদের পরিচয় তুলে ধরেছেন। প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি তারাই যারা কোনো গুনাহের কাজ করে ফেললে সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, এবং কোনো মুমিন, কোনো মুত্তাকি বান্দাই গুনাহের উপর অটল অবিচল থাকতে পারে
প্রিয় হাজিরিন, তাওবা এটি হচ্ছে আরবি একটি শব্দ। এর শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসা। তাওবা অর্থ কি? ফিরে আসা, অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসা। শরীয়তের পরিভাষায় তাওবা বলা হয় কোনো পাপ কাজ করে ফেললে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তা পরিহার করা, তা ছেড়ে দেওয়া, এবং এর উপর সে যে খারাপ কাজটা করেছে এর কারণে অনুতপ্ত চিত্তে ভবিষ্যতে না করার দৃঢ় ইচ্ছা করা এবং সংশোধিত জীবনে ফিরে আসা। এটার নামে কি? এক নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে সেই গুনাহ ছেড়ে দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো যেই গুনাহ করেছে তার উপর অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর কোনো গুনাহ করবে না বলে ওয়াদা করা। তৃতীয় নাম্বার হলো নিজের জীবনকে, বাকি জীবনকে সংশোধিত হয়ে বাকি জীবনকে সেইভাবেই চালা। এটার নামে কি? তাওবা। মুহতারাম হাজিরিন, তাওবা বা ইস্তিগফার এটা হলো নবীদের সুন্নাত। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা নিজেরাও অনেক বেশি তাওবা বা ইস্তিগফার করতেন, সাথে সাথে উম্মতকেও বেশি বেশি তাওবা বা ইস্তিগফার করতে আদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। তবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা বা ইস্তিগফার ও সাধারণ মানুষের তাওবা বা ইস্তিগফারের মাঝে পার্থক্য রয়েছে। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কারণ নবীরা যদি কোনো গুনাহে লিপ্ত হইতেন তাদের প্রতি আমাদের আস্থা থাকত না। তারা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন, গায়বী খবর আমাদেরকে দিয়েছেন, তারা যদি কোনো গুনাহে লিপ্ত থাকতেন তাহলে বলতেন তারাও তো মাঝে মাঝে গুনাহ করে, সুতরাং তাদের কথা বিশ্বাস করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নিজ ক্ষুদ্রতে সব রকমের গুনাহ থেকে হেফাজত করেছে। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা আর সাধারণ মানুষের তাওবার মধ্যে কি রয়েছে? পার্থক্য। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা বা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বৃদ্ধি করেন, আর সাধারণ মানুষের তাওবা বা ইস্তিগফারের মাধ্যমে কখনো তাদের গুনাহ মাফ করেন, আর যদি গুনাহ না থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করেন। প্রিয় হাজিরিন, কিন্তু বড় দুঃখ এবং আফসোসের বিষয় হচ্ছে গত কিছুদিন পূর্বে আপনারা হয়তো ইউটিউবে বা ফেসবুকে একটা ভিডিও পাইছেন। সেখানে আমাদের দেশের একজন বড় রাজনীতিবিদ জনাব লতিফ সিদ্দিকী সাহেব, উনি এক ওয়াজের মাহফিলে উনি বলতেছে, আমি কখনো হুজুররা যখন দোয়া করে তখন আমি কখনো আমিন আমিন বলি না হুজুরদের দোয়ার সাথে। কারণ বুকে উনি থাপড়া দিয়ে বলতেছে, আমার জীবনে আমি কোনোদিন কোনো ধরনের অন্যায় বা গুনাহের কাজ করি নাই, আমি কেন তওবা করব, আমি কেন ইস্তিগফার করব, আমি কেন ক্ষমা চাইব। এভাবে সে অহংকার করে বলতেছে। এবং সে একটা উদাহরণ দিয়েছে, সেটা হলো সে বলতেছে, আমি কোনোদিন জিনাহের কাজে লিপ্ত হই নাই, কোনো জিনার কাজে লিপ্ত হয় নাই। আচ্ছা বলুন তো দেখি, গুনাহ কি শুধু জিনার কাজের মধ্যে সীমাবদ্ধ? আর অনেক গুনাহ আছে। তো উনি জীবনেও এই ধরনের কোনো কাজ করে নাই, এই জন্য তার জীবনে কি হয় নাই? কোনো গুনাহ হয় নাই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররাতিন। হে মানুষেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তাওবা ইস্তিগফার করো, কারণ আমি নিজেও দিনে 100 বার
আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল যদি দিনে 100 বার ইস্তিগফার করেন, রাসূল তো জীবনে কি করেন নাই কোনো গুনাহ, তাহলে রাসূল কেন ইস্তিগফার করেন? এজন্য প্রিয় হাজির, ইস্তিগফার এটা শুধু ক্ষমা পাওয়া বা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবেন তার মধ্যেই সীমাবদ্ধ না। ইস্তিগফারের মাধ্যমে যেরকম ভাবে মানুষের গুনাহ মাফ হয়, ঠিক এরকম ভাবে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ দুই প্রকার। গুনাহ কয় প্রকার? সগীরা গুনাহ, কবীরা গুনাহ। ছোট গুনাহ, বড় গুনাহ। ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেক আমলের মাধ্যমে মাফ করে দেন, কিন্তু কবীরা গুনাহগুলো তাওবা ছাড়া মাফ হয় না। আর কোন ব্যক্তি যদি তার জীবনে কবীরা গুনাহ করে কিন্তু সে তওবা করে না, খাঁটি দিলে তওবা করে না, তওবার যে শর্ত শারায়াত আছে সেগুলো মেনে তওবা করে না, এই মত অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, এই ব্যক্তির জন্য একটি কবীরা গুনাহ তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য কি যথেষ্ট। এজন্য প্রিয় হাজিরিন, সগীরা গুনাহগুলো মাঝে মাঝে আমাদের বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কখনো আমরা দান সদকা করি, বিভিন্ন নেক আমল করি, কিন্তু কবীরা গুনাহ মাফ হওয়ার জন্য কি শর্ত? তওবা শর্ত। আর তওবা কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। 1 নাম্বার শর্ত হচ্ছে অতীতের সকল গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ আমি সত্যিকার অর্থেই নিজের উপর জুলুম করেছি, অন্যায় করেছি। 2 নম্বরে হলো সেই গুনাহ চিরদিনের জন্য ছেড়ে দেওয়া, পরিহার করা। 3 নম্বর হলো ভবিষ্যতে এই ধরনের কোনো গুনাহ সে করবে না বলে আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হওয়া। 4 নম্বর হচ্ছে যদি বান্দার কোনো হক নষ্ট হয়ে থাকে সেই হক আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার এমন কোনো বিধান যেগুলো কাজা আদায় করা যায়, তাহলে কাজা আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। যেরকম নামাজ কাজা হয়ে গেলে যথাসময়ে পড়তে পারে নাই, পরবর্তীতে তার জন্য কাজা আদায় করা ফরজ কি ফরজ না? সুতরাং আমাদের জীবনে যে নামাজ কাজা হয়েছে, বা অনেকে আছে সে 3-4 বছর আগে তার উপর যাকাত ফরজ হয়েছিল কিন্তু সে যাকাত হিসাব করে আদায় করে নাই, এরকম ভাবে কাহার উপর হজ ফরজ হয়ে আছে, হজ আদায় করে নাই, এখন সে যদি এই আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন? নাকি আগে তার কাজা নামাজ আদায় করতে হবে? আগে অতীতের যে বছরগুলোর যাকাত সে হিসাব করে আদায় করে নাই, সেইগুলো হিসাব করে আদায় করতে হবে। এবং তার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, হজ আদায় করে আল্লাহ তাআলার কাছে এই জন্যই ক্ষমা চাইতে হবে, রব্বুল আলামিন যথাসময়ে আপনার হুকুম, আপনার বিধান আমি পালন করতে পারি নাই, আমাকে মাফ করুন। প্রিয় হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে তাওবা বা ইস্তিগফার এটার দ্বারা শুধু বান্দার গুনাহ মাফ হয় না, বরং তাওবা বা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাওবা বা ইস্তিগফারের অনেকগুলো ফজিলত বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো তাওবা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব রকমের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহের একমাত্র প্রতিকার হচ্ছে তাওবা। একজন মানুষ তার জীবনে অনেক গুনাহ করেছে, এখন সে যদি গুনাহ থেকে মুক্ত হতে চায় তার একমাত্র প্রতিকার কি, উপায় কি? তাওবা। আর কেউ যদি খাঁটি দিলে মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা কি তোমাদের নফসের উপর অনেক জুলুম করেছো, অন্যায় করেছো, অনেক রকমের অনেক ধরনের গুনাহের কাজ তোমাদের দ্বারা হয়েছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তো এমন মহানুভব, আল্লাহ রাব্বুল আলামিন তো এমন দয়ালু, যিনি তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করতে পারেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল, মহান দয়ালু। এই জন্য প্রিয় হাজিরিন, কখনোই গুনাহ করে নৈরাশ হওয়া যাবে না। আমার জীবনে এত গুনাহ করেছি, আমি কি ক্ষমা পাবো? আমার জীবনে কি ক্ষমা আছে? এই ধরনের নৈরাশ হওয়া যাবে না। প্রিয় হাজিরিন, বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি ছিলেন, 99টা খুন করছেন, সকলেই ঘটনা জানি। 99টা খুন করার পরে তার মনে ভয় ঢুকছে, মৃত্যুর ভয় ঢুকছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কিভাবে দাঁড়াবে, এই ভয়ে সে তাওবার জন্য পাগল হয়ে গিয়েছে। একজন আলেমের কাছে গিয়েছে, পরামর্শ চাইলো, আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি, তওবা করতে চাই। আলেম বলেছে, না, তোমার জীবনে তওবা নাই, তুমি যে কত গুনাহ করেছো, এতগুলো মানুষকে হত্যা করেছো, তোমার জীবনে কোনো মাফ নাই। সে বলতেছে, যেহেতু মাফ নাই, আপনাকে রেখে কোনো লাভ নাই, তাকেও মেরে ফেলছে, 100 করা হয়েছে। কিন্তু প্রিয় হাজিরিন, তার মনের মধ্যে এক যে বেদনা, এক যে ব্যথা তৈরি হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? এরপরে সে আরো একজন ব্যক্তির কাছে গেল তাওবা করার জন্য। উনি বলল, তুমি যদি তাওবা করতে চাও, তুমি যেই মহল্লায় থাকো, যে এলাকায় থাকো, সেই এলাকাটা খারাপ, তুমি অমুক এলাকায় চলে যাও, সেই এলাকার মানুষ অনেক ভালো, সেখানে গিয়ে তওবা করে তুমি তোমার বাকি জীবনটা কাটিয়ে দেবে। ওই ব্যক্তি পাগলের মতো ছুটতে থাকলো। পথিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর জন্য ডাকলেন। প্রিয় হাজিরিন, মৃত্যুর সময় ঘনিয়ে এলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন। কিন্তু প্রিয় হাজির, মানুষ যখন মৃত্যুর সময় হয়, তখন ভালো মানুষ হলে তার কাছে ভালো ফেরেশতারা আসে, জান্নাতের রহমতের ফেরেশতারা আসে। আর যদি খারাপ মানুষ হয়, জাহান্নামের ফেরেশতারা আসে তাকে মৃত্যু বরণ করার জন্য। প্রিয় হাজির, দুই দল ফেরেশতাদের মাঝে ঝগড়া হয়ে গেল। জান্নাতি ফেরেশতারাও এসেছে, জাহান্নামী ফেরেশতারাও এসেছে। জান্নাতি ফেরেশতারা এই জন্য আসছে যে, যেহেতু এই বান্দা তাওবার জন্য সে ইচ্ছা করে যাচ্ছিল, সুতরাং হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন, এই আশায় জান্নাতের ফেরেশতারা আসছে, তাকে কি করবে? জান কবজ করবে। আবার জাহান্নামের ফেরেশতারা আসছে যে সে তো এখনো তাওবা করে নাই, সুতরাং তার জান কবজ করার জন্য আমরাই চলে আসি। দুই দলের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। এখন তারা বলতে, ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখবো সে ওই মহল্লার, যে মহল্লায়, যে এলাকায় সে যাইতে চাইছিল, সেই এলাকার নিকটবর্তী, সে যেখানে মৃত্যুবরণ করার সময় হয়েছে, এখান থেকে ওই এলাকা কাছে নাকি সে যেখান থেকে সে তার এলাকা থেকে যাচ্ছিল সেই এলাকা কাছে। প্রকৃতপক্ষেই হাদিসের মধ্যে আসে এই ঘটনা, প্রকৃতপক্ষেই এই ব্যক্তি তার এলাকার কাছেই ছিল, আর ওই যে এলাকায় সে যাইতে চাইছিল এটা আরো অনেক দূরে ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিলের দিকে তাকান। আল্লাহু ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ তাআলা বান্দার বাহ্যিকের দিকে তাকান না, আল্লাহ তাআলা বান্দার
হৃদয়ের দিকে, কলবের দিকে তাকান। বান্দা যখন দিলের মধ্যে তরফ এক ব্যথা তৈরি হয়েছে, তার গুনাহ মাফ করার জন্য একটা ব্যথা তৈরি হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই দিকে রাস্তা বাড়ায় দিলেন, তার এলাকার দিকে রাস্তা বাড়ায় দিলেন, আর ওই এলাকার দিকে রাস্তা কমায় দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতি ফেরেশতারা তার জান প্রবেশ করে তাকে জান্নাতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, আমরা তো এমন হই নাই, আমরা আমাদের জীবনের 99টা 100টা খুন করেছি, আবার আমাদের দ্বারা হয় নাই। তাই কখনো গুনাহ করলে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তোমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাওবার মাধ্যমে দ্বিতীয় নম্বর ফায়দা হলো, যারা তাওবাকারী হয়, বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা দেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদেরকে, অধিক পরিমাণে ইস্তিগফারকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এবং যারা সব সময় পাক পবিত্র থাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় মানুষ নামাজের দাওয়াত দিল, হুজুর আমার কাপড়টা ঠিক নাই, আমি অপবিত্র, এইটা সেইটা। অথচ আল্লাহ কি বলেন? ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সর্বাবস্থায় পাক পবিত্র থাকে আল্লাহ তাআলা তাদের কি করেন? ভালোবাসেন। প্রিয় হাজিরিন, মানুষের হায়াত মওতের কথা বলা যায় না, কখন কার মৃত্যু চলে আসে বলা যায় না। এই জন্য সদা সর্বদা চেষ্টা করা পাক পবিত্র অবস্থায় থাকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর পাক পবিত্র ওই সমস্ত ব্যক্তিরাই সদা সর্বদা থাকে যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সাথে আদায় করে। কথা বলেন ঠিক কিনা? কারণ কেউ যদি মনে করে আমার জোহরের নামাজটা আদায় করতে হবে, আসরের নামাজটা আদায় করতে হবে, মাগরিবের নামাজটা আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমার আদায় করতে হবে, সুতরাং ওই ব্যক্তি কখনোই নাপাক কাপড় পরিধান করে বা নাপাক অবস্থায় সে থাকতে পারে। এই জন্য আমরা সকলেই এই নিয়তটা করতে পারি, ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কিন্তু আসরের সময় দেখা যাবে 2 কাতার 3 কাতার। আমার মনে হয় আমাদের জীবনের ব্যাপারে অনেকেই আশা আছে আর অনেক দিন বেঁচে থাকবো। প্রিয় হাজিরিন, এই যে আমাদের সম্মুখে আমাদের বয়সের কত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, তারপর আমাদের হুঁশ হয় না, আমরা গাফিলি থেকে যাই, উদাসীনী থেকে যাই। অথচ আমাদের উচিত ছিল, যদি আমরা বুদ্ধিমান হইতাম, আমাদের জন্য উচিত ছিল সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নাকি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে তৈরি করে দেন, সকলে বলুন আমিন। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাওবার মাধ্যমে তৃতীয় নম্বর যে লাভ, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদেরকে ইহকালীন এবং পরকালীন সফলতা দান করেন। আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও মুমিন বান্দারা, তোমরা বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, বেশি পরিমাণে তওবা ইস্তিগফার করো, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর যে লাভ বা প্রতিদান দিয়ে থাকেন, তা হলো একজন ব্যক্তি যখন বেশি পরিমাণে তওবা বা ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওই ব্যক্তির গুনাহগুলোই মাফ করেন না, বরং
সেই গুনাহগুলোর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহর কোন বান্দা যখন তওবা করে, ওয়া আমানা এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান এবং সে তার জীবনে নেক আমল করে, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সে যে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, ইস্তিগফার করেছে, খাঁটি দিল আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো এর কারণে তার গুনাহগুলো মাফ করবেনই, বরং সে যে পরিমাণ গুনাহ করেছে সেই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। গুনাহ যে করেছিল এই জায়গাটা মাফ করে দিলে খালি হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা খালি থাকবে। আল্লাহ দয়া করে মায়া করে এই খালি জায়গাটুকু নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাওবার পঞ্চম নম্বর লাভ হলো, যারা অধিক পরিমাণে তাওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ বলেন ওই ইমানদার ব্যক্তিরা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাহলে কি হবে? আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। শুধু তাই নয়, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে আল্লাহ তাআলা এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। তাওবার ষষ্ঠ নম্বর লাভ হলো, যারা অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, তাওবা করে, ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে উত্তম জীবন উপকরণ দান করেন। আল্লাহ বলেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ويؤتي كل ذي فضل فضله। আল্লাহ বলেন আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে অধিক পরিমাণে তওবা করো, ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, এবং তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাহলে কি হবে? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটা সময় পর্যন্ত উত্তম জীবন উপকরণ দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক গুণীজনকে তার প্রাপ্য যেটা সেটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। যারা অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের প্রয়োজনের সময় বৃষ্টি দান করেন এবং তাদেরকে শারীরিক মানসিক শক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে সম্বোধন করে বলছেন, ওয়া ইয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم।
হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে সম্বোধন করে বলল, আমার কওম, আমার জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, এবং তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের যখন বৃষ্টির প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। যখন মানুষকে প্রয়োজনীয় বৃষ্টি দান করবেন তখন ফসলাদি ভালো হবে, দেশের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রের দাম কমবে না বাড়বে। মনে করেন আজকে আপনি বিস্কুট যে খাচ্ছেন, এই বিস্কুট কোথায় থেকে তৈরি হয়? আটা থেকে তৈরি হয়, গম থেকে তৈরি হয়, ঠিক আছে? এই গম কোথায় হয়? খেতে হয়। খেতে যখন বৃষ্টি প্রয়োজন মতো হবে তখন ফসলাদি ভালো হবে, ধান ভালো হবে, হ্যাঁ, এরকম ভাবে শাকসবজি ভালো হবে। প্রিয় হাজরিন, প্রয়োজনীয় বৃষ্টি যখন বন্যা হবে না, মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু বৃষ্টি আল্লাহ তাআলা দান করবেন, তখন মানুষের এরকম ভাবে জীবন উপকরণ সহজ হবে, জীবন চলা তার জন্য সহজ হবে, তাদের জিনিসপত্র কিনতে দেখা যাবে সহজ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবেন? প্রয়োজনীয় বৃষ্টি। আর কি হবে? ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহ তাআলা তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। শারীরিক শক্তি বলেন, মানসিক শক্তি বলেন, সব শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। যখন আমরা আল্লাহর দিকে ফিরে যাব, তওবা করব, তওবা থেকে আল্লাহর দিকে ফিরে যাওয়া, গুনাহ থেকে ফিরে আল্লাহ তাআলার দিকে চলে যায়, এটার নামই তো। এরপরে প্রিয় হাজিরিন, যারা নাকি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণ ইস্তিগফার করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাদের দোয়াগুলোকে কবুল করেন। আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি তার জাতিকে সম্বোধন করে বলেন, ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বী করিবুম মুজিব। তিনি তার জাতিকে বলতেছেন, আমার কওম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, কারণ আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত নয়। হুয়া আনশাকুম মিনাল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে তোমাদের জন্য আবাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে যাও। ইন্না রাব্বী করিবুম মুজিব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বান্দার সন্নিকটে। যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এজন্য যারা তওবা করে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কি করেন? কবুল। 9 নম্বর ফজিলত, যারা নাকি বেশি পরিমাণে তওবা করে আল্লাহ তাআলা তাদের বালা মুসিবত গুলো, বিপদ আপদ গুলো দূর করে দেন। আল্লাহ বলেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিবেন না এমত অবস্থায় যে আপনি এখনো জীবিত আছেন। রাসূলকে সম্বোধন করে বলতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না এমন অবস্থায় আপনি এখনো কি আছেন? জীবিত। এরপর আল্লাহ বলেন, ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন না এমত অবস্থায় যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, তাওবা ইস্তিগফার করতে থাকে। সুবহানাল্লাহ। এইজন্য গুনাহ হতে পারে, এটাই স্বাভাবিক, গুনাহ হতে পারে, কিন্তু গুনাহ হয়ে গেলে কি করতে হবে? তাওবা বা ইস্তিগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তাওবা বা ইস্তিগফারের 10 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পার্থিব ধন সম্পদ এবং
সন্তান সন্ততি দ্বারা ভালো কল্যাণ দান করেন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি তার জাতিকে সম্বোধন করে বলেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وأمر জাতি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পরিমাণে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, তাহলে এক নাম্বার যে পুরস্কার সেটা হলো আল্লাহ তাআলা তোমাদেরকে প্রয়োজনীয় বৃষ্টি দান করবেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি দ্বারা তোমাদেরকে সমৃদ্ধ করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম জান্নাত, এবং আল্লাহ তাআলা তোমাদের যে উদ্যানগুলো আছে, বাগানগুলো আছে, ফসলাদি আছে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সজীব করে দিবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং যে তোমাদের নদী নালা খাল বিলগুলো আছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ যখন নদী নালা খাল বিলগুলো প্রবাহিত হবে তখন মানুষ সেখান থেকে পানি সেচ করে তার প্রয়োজন মতো ক্ষেত কামার করতে পারবেন। তার মানুষ তো এখন কি করে, নিজ প্রযুক্তি অনুযায়ী কারেন্ট দিয়ে মোটর বসে এরকম ভাবে পানি উত্তোলন করে, এর দ্বারা তার কি হয়, খরচ হয়। কিন্তু পানিটা যদি নদীর থেকে ওঠায় তখন কিন্তু সেই পরিমাণ খরচ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা নাকি বেশি বেশি তওবা ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাদেরকে তাদের ধন সম্পদ বাড়ায় দিবেন, সন্তান সন্ততি তাদেরকে সমৃদ্ধ করবেন, এদের দ্বারা আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেবেন, এবং সাথে সাথে তাদের বাগানগুলোকে আল্লাহ তাআলা সজীব করে দিবেন, নদী নালাগুলোকে আল্লাহ তাআলা প্রবাহিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাওবার 11 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তাদের পেরেশানিগুলো দূর করে দিবেন, বিপদ থেকে মুক্ত করবেন, এবং এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কখনো কল্পনাই করতে পারবে না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি তার জীবনে ইস্তিগফারকে, ক্ষমা প্রার্থনাকে, তওবা করাকে আবশ্যক করে নেয়, সব সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম খাঁটি দিলে মনে প্রাণে পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু মিন কুল্লি দায়কিন মাখরাজান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব রকমের বিপদ থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন সে কখনোই কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা যদি অধিক পরিমাণে তাওবা করি, গুনাহ হোক বা না হোক, তাওবা এটা শুধু গুনাহের সাথে সমৃদ্ধির সাথে নির্দিষ্ট না, নির্ধারিত না, বরং বেশি পরিমাণে তাওবা ইস্তিগফার করলে গুনাহ মাফ হয়, সাথে সাথে আল্লাহ তাআলা এই গুনাহের পরিবর্তে সওয়াব দেয় এবং আমাদের জীবনকে আল্লাহ তাআলা সমৃদ্ধিশালী করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে তাওবা ইস্তিগফার করে গুনাহ মুক্ত হয়ে জীবন যাপন করবার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবর জুমা 4 রাকাত আদায় করি নাই, 4 রাকাত আদায় করি।